বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, এই তোমরা কি জানো না? আলম তা'লাম, তোমরা জানো না? আলম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা জানো না? তোমরা কি জানো না? আল্লাহ তাআলা লাহু, তার জন্য, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের আধিপত্য কার জন্য? এই জোরে বলেন, কার জন্য? আসমান জমিনের মুলকিয়াত বাদশাহী কার জন্য? আপনার জন্য না আমার জন্য? আল্লাহর জন্য। অতএব যখন আল্লাহ পাকের জন্য, তাই আল্লাহ বলছে সব আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানে যা আছে, জমিনে যা আছে, তুমি যেখানেই থাকো না কেন, তুমিও আমার মালিকাধীনের মধ্যে, তুমি গোলাম। অতএব সবকিছু আল্লাহর এখতিয়ারে, মুলকিয়াত আল্লাহর, বাদশাহী আল্লাহর। অতএব কোথায় পালাচ্ছ? ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। অতএব জেনে রাখো, আল্লাহ ছাড়া তোমাদের নাই কোনো ওলি এবং তোমাদের নাই কোনো সাহায্যকারী। তাহলে আসমান জমিনের মালিক কে? আল্লাহ। তোমার আমার মালিক কে? আল্লাহ। পুরো কায়নাতের মালিক কে? আল্লাহর। বাদশাহী কার? আল্লাহর। তাহলে তিনি বলছেন যখন সবই আমি, তাহলে আমি ছাড়া তোমাদের কোনো ওলি নাই, আমি ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নাই। তাহলে আমরা যারা আল্লাহকে ছেড়ে খাজা বাবাকে ওলি মানি, গস পাককে ওলি মানি, হ্যালো, আল্লাহর সঙ্গে টক্কর হলো না? হ্যাঁ, এই আয়াতকে কেন্দ্র করে, এই আয়াতটাকে হাইলাইট করে দেখেছো, দেখেছো আমরা ঠিক পথে আছি। আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, আর আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। কোনো ওলি, পীর, গস, কুতুব, নবীও পর্যন্ত সাহায্য করতে পারবে না, সুপারিশ করতে পারবে না, কোনো ক্ষমতা নাই, কেবল আল্লাহ। আয়াত বলছে না? আয়াতটা রঙই তো বলছে। কি কনফিউজ? তাহলে ওলি মানবে? আর আল্লাহ ছাড়া ওলি মানা শিরক। আমিও বলছি 100% আল্লাহ ছাড়া ওলি মানা শিরক। আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী মানা শিরক। আমিও বলছি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যকারী মানা শিরক। শুরু করি এবার ওয়াজ? হ্যাঁ, নাকি এ পর্যন্ত রেখে দেবো? কনফিউজ থেকে যাবে, উত্তর হবে না। তাহলে আল্লাহ ছাড়া ওলি মানা শিরক। তাই যদি হয়, এ 72 ফিরকার ভাইয়েরা যারা ওলির বিরোধী, আল্লাহ ছাড়া কোনো ওলি মানে না, তো আমাকে জবাব দাও। সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 55 নম্বর আয়াত, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনা সলাতা ওয়া ইতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা কলমায়ে হাসর, यानी ওয়ানলি, কেবল, শুধুমাত্র। কি বুঝা গেল এতে? যে এটা ছাড়া আমি কাউকে মানি না, শুধুমাত্র এটাই আমার, আর কিছু আমার নয়, তাই না? কিছু আমার নয়। এই মাইক ম্যান আছে নাকি? যাক, বেঁচে গেলাম। নাহলে বলবে দেখো মাইক ফোনটা আমার, আর বক্তা বলছে আমার, নেই তো, বেঁচে গেলাম। পরে হয়তো ওনার কনফিউজ, চিন্তা হয়ে যেত যে মাইক ম্যান কি বলছে, বক্তা এসে মাইক ফোন তো আমার, উনি বলছে আমার। জি, আমি উদাহরণ দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা আছে, মাথায় ঢোকাতে পারছি? হ্যাঁ হ্যাঁ না বলছি না, খুব কঠিন হচ্ছে না? কি বলো তো, কঠিন হচ্ছে? আমি তো এর থেকে আর কি বোঝাবো গো? হ্যাঁ গো বাবাজি, ভাই, এর থেকে বোঝাতে পারবো? এত কাট কাট করছি, টুকরো টুকরো। বলছেন কিছু বলেনি কেন? কনফিউজ মানে ডুবে যাচ্ছে নাকি ভারে? না, ভারে ডুবে যাচ্ছে। হ্যাঁ, হায় 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 হায়। আল্লাহ কি বলছে? ইন্নামা
কেবলমাত্র, তার মানে যে বলছে সেই আল্লাহ বাউন্ডারি করে দিয়েছে, বাউন্ডারি করে দিয়েছে। কিরম বাউন্ডারি? ইন্নামা, এই ইন্নামার ভেতরে যারা যারা আসবে তারাই হলো আল্লাহর রঙে। ইন্নামার ভেতর থেকে যারা আমাদেরকে হেদায়েত করতে আসবে, চাহে সে ওলি হোক চাহে সে নবী হোক, ওটাই আল্লাহ ওলি, ওটাই আল্লাহর সাহায্যকারী। আর ওকে মানা মানে আল্লাহ ওলিকে মানা, ওই ওলির সাহায্য নেওয়া মানে আল্লাহর সাহায্য নেওয়া। হায় ইন্নামা বোঝো, ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, কেবলমাত্র তোমাদের ওলি হলো আল্লাহ। এখানেও বলছে আল্লাহ ওলি। ওয়া রাসূলুহু, এবং তার রাসূল হলো ওলি। ওয়ালিল মুমিনিন, এবং আল্লাহ রাসূলের রঙে যে রঙিন সেই মুমিনও তোমাদের ওলি। আল্লাযিনা আমানু, এবং ঈমান ওয়ালারাও ওলি। হ্যাঁ, তাহলে আল্লাহ এখানে কটা ওলি হলো? 3। আগের আয়াতে কি বলছিলাম? কটা ওলি? আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলি নাই। তাহলে একটাই বুঝেছিলাম। এই আয়াত, এটাও কোরআন ওটাও কোরআন, কি? তাহলে এই আয়াতে কি বোঝা গেল? আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, এবং আল্লাহ রাসূলের রঙে যারা ঈমানওয়ালা তারাও ওয়ালি। আল্লাযিনা আমানু বহু বচন, ইয়ানে আল্লাহ রাসূলের রঙিন হওয়া আলী, আলীর সিলসিলাতে যত ওয়ালি সবাই ওয়ালি। এই ওয়ালি মানা আল্লাহ ওয়ালি মানা, এই ওয়ালি যে না মানবে সে আল্লাহ মানে না। এতে বোঝা গেল কি? কি বোঝা গেল? যে আল্লাহর ওলিকে, আল্লাহ ছাড়া কাউকে ওলি না মানা, মুমিন বলে। আল্লাহ ছাড়া কাউকে ওলি মানা শিরকের ফতোয়া দেয়। আল্লাহ ছাড়া কাউকে ওলি মানা শিরকের ফতোয়া দেয়। জি, আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী মানা শিরকের ফতোয়া দেয়। আর আল্লাহ কি বলছে? আমি যার ওলি, রাসূল তার ওলি, আর আল্লাহ রাসূলের উপরে ঈমানওয়ালারা তারাও ওলি। অতএব কোরআন কি বলছে? আল্লাহ ছাড়া রাসূলকে যে না ওলি মানে, আল্লাহর রঙে আলীকে যে না ওলি মানে, আলীর সিলসিলাতে তাদেরকে যারা না ওলি মানে, এরাই হলো মুশরিক। কে? কারা মুশরিক? না বুঝাতে পারলাম না। আল্লাহ ছাড়া ওলিকে মানা, আল্লাহ ছাড়া ওলিকে মানা শিরক। কিন্তু না, আয়াত কি বলছে? আল্লাহ যাদেরকে ওলি করেছে, আল্লাহ যাদেরকে ওলি বানিয়েছে, তাদেরকে না মানাটাই শিরক। আজকে কারা ওলি মানছে আর কারা মানে না, কারা মুশরিক আর কারা মুনাফিক কাফের দেখে লাগ কোরআন আয়াতের আলোকে। কারণ আল্লাহ ওলি বানিয়েছে রাসূলকে, না মানা শিরক। আল্লাহ ওলি বানিয়েছে আহলে বাইতকে, না মানাটাই শিরক। আল্লাহ ওলি বানিয়েছে খাজা বাবাকে, না মানাটাই শিরক। আল্লাহ ওলি বানিয়েছে সিলসিলায়ে খাজা, না মানাটাই শিরক। অতএব ওলি যাকে আল্লাহ বানায় তাকে না মানাটার নামই মুশরিক। কি কথা বুঝাতে পারলাম? কি বলছে? ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। কেবলমাত্র তোমাদের ওলি হলো আল্লাহ, তার রাসূল এবং ঈমানওয়ালারা যারা নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী এবং রুকুকারী। এই নামাজে রুকু নেই? নামাজি রে ভাই, নামাজে কিয়াম কটা মঞ্জিলে? নিয়ত 1 মঞ্জিল, কিয়াম, রুকু, সাজুদ, কওত, 5টা না? 4টে জাহের, একটা বাতেন। নিয়ত বাতেন, নিয়ত দেখা যায়, শোনা যায়, গোপন। দাঁড়ানো জাহের, রুকু জাহের, সাজদা জাহের, বৈঠক জাহের, 4টে জাহের, ফাতেমা বাতেন, মোহাম্মদ জাহের, আলী জাহের, হাসান জাহের, হোসেন জাহের। 5 ওয়াক্ত নয়, 5 জায়গা না দাগরা নেই। হ্যাঁ, আগে 5 ওয়াক্ত দেখার আগে 5 জায়গা না দেখ। হ্যাঁ হ্যাঁ, ঠোকাঠুকি করলেই না না না, 5 জায়গা না ঢুকে গেলে মুশরিক থেকে, শিরক থেকে বেঁচে যাবে। 5 ওয়াক্ত যত থাকবি শিরকের মধ্যে ডুবে থাকবি। আগে 5 জায়গা না দেখো, তারপরে 5 ওয়াক্ত।
এবার তোমার 5 ওয়াক্ত নিয়ে যাচ্ছে পাঞ্জেখানার দিকে, 5 ওয়াক্ত নিয়ে যাচ্ছে পাঞ্জেখানার দিকে। ওহো, আচ্ছা, এ তো এক গেল কোরআন। দেখি একটু হাদিসে আসি। হ্যাঁ, কেন হাদিস তো মানতে হবে নাকি, না মানা যাবে না? কোরআনের যে ইশারা সেটাকে পুরো পরিষ্কার করে হাদিস দেখিয়ে দেয়। এই হাদিস পাকে কি বলছে, কটা হাদিসে আছে শরম। এই হাদিস পাকটি আছে সুনান তিরমিজি কিতাবগুলো হাওলা দেওয়ার জন্য আমাকে দেখতে হচ্ছে। সুনান তিরমিজি 76 মধ্যে একটা হাদিস। সুনান তিরমিজি কিতাবুল মানাকিব হাদিস নাম্বার 3712। অন্ধ যারা আছে খুলে দেখে নাও, একদম আর গোড়া থেকে পড়তে হবে না, সহজে বলে দিচ্ছি। যদি পাও তো হেদাত হওয়া, যদি নসিব থাকে তো হও। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 মজহাবের এক মজহাব ইমাম আহমদ ইবনে হাম্বল। এই হাদিসটি আছে কোথায়? 3062। শাহী ইবনে হিব্বান, এটা গলদ নয়, একদম শাহী হিব্বান, ইবনে হিব্বান, শাহী ইবনে হিব্বান হাদিস নাম্বার 6929। মুস্তাদরাক আলা শাহীহাইন হাকিম নিশাপুরি হাদিসে শাখান সর সহি হাদিস নাম্বার 4579। মুসান্নাফ ইবনে আবি শাইবা, বুখারী মুসলিমের উস্তাদ মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই হাদিস নাম্বার হচ্ছে 32121। মুসনাদে আবু ইয়ালা হাদিস নাম্বার 355। মোজামুল কবির হাদিস নাম ইমাম তাবরানি হাদিস নাম্বার 265। আরও অনেক হাদিস আছে। নিম্ন দিকে এলে কত নেব, কম হাদিস দিলাম 1 2 3 7খানা হাদিস, আবার কত পড়বো গো? হাদিস পড়তে পড়তে খুঁজতে খুঁজতে তোমার লাইফ শেষ হবে, দিন কবে মানবে? হ্যাঁ, একটা কোরআনের আয়াতকে তাফসীর পড়তে গিয়ে তার 40টা লাইব্রেরি কেতাব পড়বে, পাগল হয়ে যাবে। ফায়দা আলমের একটা সীমা আছে। হ্যাঁ, তাফসীর কি যাবে, যখন আয়াত নাযিল হয়েছে তখন ওখানে তাফসীর কারো বোঝেছিল নাকি? এই হাদিস পাকে কি বলছে? আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া কুল্লি মুমিনিন বাদি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আলী আমার থেকে, একটু আগে বলছিলাম না বিনা দলিলে, এখন দলিল দিয়ে বললাম, আলী আমার থেকে এবং আমি মুহাম্মদ আলী থেকে আমার পরে কিয়ামত পর্যন্ত, এটা আমি ব্র্যাকেট বললাম, কিয়ামত পর্যন্ত নেই, আমার পরে মানে কি, নবী পাকের পরে যারা আসবে, যতদিন থাকে পৃথিবী, আমার পরে সকল মুমিন যারা মুমিন হবে, উম্মত বলেনি। হ্যাঁ হ্যাঁ, উম্মতের বলেনি, কেন উম্মত 73 ফিরকা, 72 জাহান্নামী। হ্যাঁ, কুল্লে ওয়ালিউন ওহুয়া কুল্লে ওয়ালিউন মুমিনিন বাদি, আমার পরে সামাম মুমিনদের ওলি হলো আলী। তাহলে আল্লাহ বলছে আমি ছাড়া তোমাদের কোনো ওলি নাই। শিরকের ফতোয়া দিতে হলে তাহলে নবী বলছে নবীর পরে মুমিনদের ওলি হলো আলী, লাগা নবী পাকের উপরে শিরকের ফতোয়া লাগা। আর যদি না মানবি তো তোর হাদিস পড়েও লাভ নেই, ছুড়ে ফেল। যদি বলি মিথ্যা, তাহলে হাদিস সব মিথ্যা, ফেল হাদিস। হ্যাঁ, ফতোয়া কার উপরে দিচ্ছ? আল্লাহ ছাড়া ওলিকে মানা যদি শিরক, তো তোমার নবী মানতে বলেছে আমার পরে तमाम মুমিনদের ওলি হলো আলী। হ্যাঁ, তাহলে শিরকের ফতোয়া দাও নবীকে, কি বুঝলে গো? শুধু তাই, মুস্তাদরাক আলা শাহীহাইন শাহী ইসনাদ সহকারে হাদিস পাক এসেছে। দেখুন, কোরআন পাক সূরা রাদ আয়াত নাম্বার 7, কোরআন পাকে সূরা রাদ আয়াত পাক 7, ইন্নামা আনতা মুনজির ওয়া লিকুল্লি কওমিন হাদ। আল্লাহ বলছে ইন্নামা, ইন্নামা মানে গ্রাউন্ড,
ইন্নামা যেখানে আসে সেখানে আল্লাহ আছে, নবী আছে, ওলি আছে, মোমেন আছে। যেখানে ইন্নামা আসবে মানে আল্লাহর দল, ইন্নামার ভেতরে আল্লাহর দল, ইন্নামার বাইরে যারা আছে শয়তানের দল। যদি মেনে নিতে চাও তো ইন্নামাতে এসো, বাউন্ডারিতে। না মানবে তো শয়তান ইন্নামার বাইরে, গ্রাউন্ড, বাইরে যাও, আউট। জি, ইন্নামা আনতা মুনজির ওয়ালি কুল্লি কওমিন হাদ, সূরা রাদ আয়াত নাম্বার 7। আল্লাহ পাক বলছেন, হে নবী, কেবলমাত্র আপনি সতর্ককারী। নবীকে কি বলেন আল্লাহ? আপনি কেবল সতর্ককারী, সাবধানকারী। প্রত্যেক কওমদের জন্য একজন হেদায়েতকারী আছে, জোরে বলুন। তাহলে নবী পাকের নবুয়ত খতম, সতর্ক করে চলে গেছেন, সাবধান করে চলে গেছেন। কিয়ামত পর্যন্ত একজন করে হেদায়েতকারী থাকবে। তাহলে নবী পাকের পরেই আলী হেদায়েতকারী। জি, এ সম্পর্কে হাদিস কি বলছে? মুস্তাদরাক আলা সাহিহাইনে قال علي عليه السلام قال علي عليه السلام رسول الله صلى الله تعالى عليه وآله وسلم সাল্লামান মুনজিরু ওয়া আনাল হাদি। হযরত আলী আলাইহিস সালাম বলছেন যে রাসূলুল্লাহ হলেন সতর্ককারী এবং আমি হলাম হেদায়েতকারী। জোরে বলে কে? তাহলে রাসূলুল্লাহর পরে সতর্ক করেছেন আলী হেদায়েতকারী। এই জন্য আমার নবী বলছেন, আমার মধ্যে হেদায়েত নিতে গেলে, এলেম নিতে গেলে, আমার মধ্যে নূর নিতে গেলে, আমার উম্মত হতে গেলে, আমার উম্মত মানে বাউন্ডারিতে আসতে গেলে, আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি এলমের শহর, আলী দরওয়াজা। মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। অতএব যে আমার কাছে আসতে চায় সে যেন আলীর কাছে যায়। অতএব আলীর কাছে যেতে গেলে আলীওয়ালা ওলিকে ধরতে হয়। তাহলে কিয়ামত পর্যন্ত যারা হেদায়েত দেবে, প্রত্যেক কওমদের মধ্যে যে ওলি থাকবে সে আলীওয়ালা হবে, আলীর রঙে ডুবে থাকবে। ঠিক না বেটে? হ্যাঁ। তো ভাই আমার বুঝলামটা কি? এই হলো আমাদের অবস্থা। আমরা নামাজে রোজানা পড়ি, কি পড়ি না? একটা ছোট টপিক দিয়ে দিছি যে আল্লাহ ছাড়া কোনো ওলি নেই না। তাহলে আল্লাহ ছাড়া ওলি আছে, তার মানে আল্লাহ ছাড়া মোহাম্মদ ওলি, আলী ওলি, আলীওয়ালা ওলি, খাজা ওলি, গওয়াসি ওলি, দাতা ওলি, আজকের যে ওলির মজলিস হচ্ছে ইনিও ওলি কি জি। তাহলে এরা ওলি। এবার কেউ ছোট ওলি, কেউ বড় ওলি। কারো দেখবে এখানে কেউ 500 হ্যালোজিন জ্বালিয়েছে, কারো বাড়িতে 100 জ্বলছে, যার যেমন ওয়ার্ড, কিন্তু সবাই পাওয়ার হাউস থেকে এও আলো, ওটাও আলো, বড় ওলি বড় আলো, ছোট ওলির ছোট আলো কি জি। আমার খাজা বাবা হিন্দুস্তানের পুরোটাই আলো, এবং সেই আলো হিন্দুস্তান থেকে ফেটে বগদাদ পর্যন্ত যাচ্ছে, সারা ওয়ার্ল্ডে যাচ্ছে। যদি আলো না যেত খাজা বাবার, তাহলে খাজা বাবার দরবারে কেউ আসতো না। যার যার কাছ পর্যন্ত আলো যাচ্ছে তারাই খাজা বাবার দরবারে এসে হামাগুড়ি দিচ্ছে। ঠিক না বেটি? হ্যাঁ কি? যে যেমন বলি, কিন্তু সব পাওয়ার হাউস থেকে কানেকশন। আর কাটা তার হলে নাই, হ্যাঁ কিছুই নাই, কাপড় মেলা হবে। ওই পাছার কাপড় দিয়ে মেলা হবে। তো যারা কাটা আছে তারা পাছাওয়ালা, কাপড় ধোয়া মেলা হবে। ঠিক না? হ্যাঁ, বাস টপিকটা আমি শেষ করে দিয়ে একটা টপিক বলেছি ওলি। তাহলে আল্লাহ ছাড়া, আল্লাহর রঙে যারা রঙিন ওলি, সেই ওলিদের মানাটা আল্লাহ ওলিকে মানা। যে সেই ওলিকে মানে না সে আল্লাহকেও মানে না, কাফের। ওলি মানলে শিরক হবে, ওলি না মানলে শিরক। কোরআন কি বলছে, তুমি কি বলছো? ব্যাখ্যা করছো, আমাকে বোঝাও। আল্লাহ যদি বলি আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, তাহলে আল্লাহ কেন বললো? এরকম হাজারো আয়াত আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। প্রত্যেকের সওয়াল জবাব হবে, হিসাব নিকাশ হবে হাসরের মাঠে। একটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে, কারণ যারা আলীওয়ালা ওলি হয়ে গেছে বেহিসাব। কোরআন গাওয়া দিচ্ছে, হ্যালো সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার,
ইন্না নিঃসন্দেহ আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিগণ লা খাউফুন তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের জন্য কোনো চিন্তা নাই। আখেরাতে তারা চিন্তিত হবে না। তাহলে যারা আখেরাতে চিন্তিত হবে না, বুখারী শরীফে আছে আদম থেকে নবীগণ নাকি নফসি নফসি নফসি, নবীরা নফসি নফসি করবে, বুখারী শরীফে আছে। তোমার শুনলে বকার হবে, আমার জ্বালা হবে না, কিছু বলেনি। বুখারীতে আছে আদম থেকে ঈসা নবী সবাই নফসি নফসি, তার মানে যাদের নফস জানের ভয়, নফস মানে কি জান, অরেন আসামি, কখন না এসে ধরে নেয়, রিমান্ডে না নিয়ে নেয়, তাড়াহুড়ো না দেয়, আজাব না হয়, নফসি নফসি। আমার কি হবে? তার কোরআন কি বলছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিঃসন্দেহে আল্লাহর ওলিরা তাদের ভয় নাই, আখেরাতে তারা চিন্তিত মর্মপীড়িত হবে না, নফসি নফসি করবে না। অর্থাৎ যারা নফসি নফসি করবে না তারা জানে আমাদের বেহিসাব। একমাত্র আলিওয়ালারা, কসম খোদার, কোরআন গাওয়া দিচ্ছে। যদি দলিল আমি কোরআন থেকে আরো খুঁজি না, সেরকম মজলিস করে তো পুরো ফাঁড় খুলে দিতাম একবারে। জি, একটাই জামাত, ওলির জামাত, আউলিয়াদের জামাত, আলিওয়ালা জামাত। জেনে রাখো, না কবরে প্রশ্ন হবে না হাসরে প্রশ্ন হবে। আলীর রঙে যারা সংযোগ হয়েছে সবাই ওলি আল্লাহ হবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। একটা কথা আমার বাপের বাগান থেকে দিই না, সব কোরআনের বাগান থেকে দেবো আর দিচ্ছি। জি, এবারে আসি ওলি। তাহলে আয়াতে দুটো সাবজেক্ট ছিল, আমি ছাড়া, মানে আল্লাহ ছাড়া তোমাদের নাই কোনো ওলি আর নাই কোনো সাহায্যকারী। আচ্ছা, তাহলে আল্লাহ ছাড়া যদি ওলি নবী ওলি হয়, সেই ওলি মানা, যদি আল্লাহ ওলিকে মানা, তাহলে আল্লাহ ছাড়াও সাহায্যকারী আছে। তাহলে এর কাছে, এইরকম ওলিদের কাছে সাহায্য চাওয়াটাও আল্লাহর কাছে সাহায্য চাওয়া হবে। ডাইরেক্ট খাজা বাবার কাছে গিয়ে চাইতে পারো। কেন? যারা আল্লাহর রঙে রঙিন। কি কি খাওয়ানো হচ্ছে নাকি? মনে হচ্ছে খাওয়ানো হচ্ছে গো। হ্যাঁ গো, আমাদের খাওয়াবে নাকি? ওদেরকে খাই দেবে। এই আধ ঘন্টা বলে দিই, সাহায্যকারী এটা বলে দিই, সাহায্যকারী টপিকটা সাহায্যকারী। কোরআন পাকে কি বলছে ছোট্ট করে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই সূরা ফাতিহা একটু আমাকে ইঙ্গিত দিল, এর সঙ্গে নামাজে আমরা পড়ি না। ভাই, নামাজ কি জন্য লাগে? 5 ওয়াক্ত নামাজ এই জন্য লাগে যাতে তারা নামাজের মধ্যে দিয়ে আলিওয়ালা ওলিকে খুঁজে নেয়। আর এসো 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজ পর্যন্ত বুড়ো হয়ে পড়তে পড়তে মরে গেছে, আলিওয়ালা ওলি পায়নি, জাহান্নামায় গেছে, যাবে। কত বড় কথা বললাম। যদি 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার মধ্যে যদি আলিওয়ালা না পেয়ে মরেছে, জান্নাতের খুশবু যাওয়া তো দূরের কথা, খুশবুটাও পাবে না, মুশরিক হয়ে মরবে বা মরছে। এসো, এতদিন পর্যন্ত কেউ হয়তো মনে হয় বলেনি না নদিয়াতে, আমি বলে যাচ্ছি, প্রমাণও দিচ্ছি। অল্প সময়ের মধ্যে, বিস্তারিত সময় পেলে তো পুরো ফাঁড় খুলে দেবো আমি ইনশাআল্লাহ। কি বলছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আরজু করি না আল্লাহর কাছে প্রার্থনা নামাজে? উদ্দেশ্য কাকে? আল্লাহকে। আমাদিওকে সহজ সরল পথে হেদায়েত করো, সহজ সরল পথে পরিচালিত করো, সিরাতে মুস্তাকিম চালাও, সোজা পথ দেখাও, যেই মানে করো। এটা না বললে নামাজ হবে? হবে না। তাহলে এটা আমি তখনও বলবো কেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জি, তো নবীর কাছে উত্তম নমুনা রয়েছে, যে নবীর নমুনা দেখে আমরা চলবো। তাহলে নবী যদি নামাজ পড়েন তাহলে আমরা পড়বো, না পড়লে আমরা পড়তাম না, ঠিক না বেঠিক? তাহলে নবী নিশ্চয়ই নামাজ পড়েছেন। দাবা যদি হয় তাহলে আমাকে এই আয়াত দ্বারাই বোঝাও
যে আল্লাহর নবী যখন নামাজ পড়তেন তাহলে তিনিও বলেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো, সোজা পথ দেখাও। তাহলে নবী কি সোজা পথ দেখেনি তাই দেখতে চাইছেন, সোজা পথ জানেনি তাই পরিচালিত করতে বলছেন? যে নবী সোজা পথ জানে না, আল্লাহর কাছে চাইছে দেখাও, সেই নবী নিজের রাস্তা জানে না, আমাকে আপনাকে কি করে দেখাবে? হ্যাঁ, জবাব ও 5 ওয়াক্ত নামাজি বালা, বড় 5 ওয়াক্তের ফুটানি, 500টা সেরেক দেখাবো তোমার নামাজের ভেতরে। আছো কোথায়? এই চ্যালেঞ্জ আগেও করেছি নদিয়াতে, আজও পর্যন্ত কোনো কারমোল্লা আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেনি। 500টা বেশি সেরেক দেখাবো। আমি নামাজ পড়তে মানা করছি না, ভাববেন না নামাজ পড়তে মানা করছি। হ্যাঁ, নামাজ আল্লাহর রঙে পড়ুন, সেরেক হবে না। আর নিজের নফসের রঙে পড়বেন তো সেরেক হবে। এটাই তো পীরের কাছে জানতে হয়। আচ্ছা, আমার নবী নামাজ পড়তে পড়তে বলেছেন আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করা হয়। নবী হেদায়েত পায়নি। কোরআন পাকে আল্লাহ কি বলছে? ইয়াসিন 36 নম্বর সূরা, মরণকালে পড়ে। ওখানে 12 নম্বরে ইমামের আয়াত আছে। ইমামের আয়াতরা শুনে যদি সেই সময় আলী ইমামকে চিনতে পারে, হয়তো ইমান দিয়ে মরতে পারে। যদি না চেনে তাহলে জাহান্নামের কুত্তা হয়ে যাবে। ইমামি মুবিন 12 নম্বর সূরা ইয়াসিন পড়ে মরার সময়। কেন এত সব আছে? এই জন্যে দেখ সূরা ইয়াসিনে কি বলছে আল্লাহ? ইয়াসিন হে সাহেবে সৈয়দে সরদার, ওয়াল কোরআনিল হাকিম, হিকমত ওয়ালা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি মুরসালিনদের মধ্যে, রাসূলদের মধ্যে। ইয়ানি কাফেররা রাসূল বলে মানে না, তাই আল্লাহ চ্যালেঞ্জ করছে আপনি চিন্তা করবেন না, বেশক আপনি রাসূলদের মধ্যে একজন রাসূল। জি, আলা সিরাতে মুস্তাকিম, এবং আপনি সিরাতে মুস্তাকিমের উপরে। জোরে বলেন। তাহলে নবী মুহাম্মাদের ডকুমেন্টস পাওয়া গেল, নবী মুহাম্মদ সিরাতে মুস্তাকিমের উপরে। আর তোমার মতো মোল্লার মতো নাকি নামাজ পড়তে গিয়ে মোল্লা নবীকে নামিয়ে এনে বলছে নবী নামাজ পড়ে পড়ে পা ফুলিয়ে ফেলেছিল। নামাজ যখন পড়েছিল সূরা ফাতিহাও পড়েছিল, তো সূরা ফাতিহা পড়তে গিয়ে ইহদিনা সিরাতাল মুস্তাকিমও বলেছিলেন। আর মানে হলো হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো। নবী এখন হেদায়েত হয়নি, সিরাতে মুস্তাকিমের উপরে নেই। এই সূরা ফাতিহা বান্দাকে দিয়েছে, নবীর উপরে উঠাচ্ছে, নবীকেও নিচে নামাচ্ছে সূরা ফাতিহা পড়িয়ে। কেমন মৌলবী দেখেছেন? আবার কি বলছে? বলে কি কোন পথ? বলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদের উপরে আল্লাহ তুমি অনুগ্রহ করেছো, নিয়ামত দিয়েছো। ও নবীর উপরে তো অনুগ্রহ নেই, মাআযাল্লাহ, গজব। তাই নবী অনুগ্রহওয়ালাদের দিকে যেতে রাস্তা খুঁজছে। তোমরা অনুগ্রহ প্রাপ্ত, আল্লাহ অনুগ্রহ করেছে, এ আল্লাহ ওদের দলে আমাকে চালাও। নবী হলো উম্মত, তারা হলো নবীর উম্মত। নবী এই হেদায়েতকারী কারা? আগে যারা অনুগ্রহ পেয়েছে, আর নবী হলো হেদায়েতকারীর পিছনে গোলাম। হায় রে মৌলভী সাহেব, নামাজকে নবীকে নামাজ পড়তে গিয়ে কোথায় নামাচ্ছিস? সূরা ফাতিহার জ্ঞান নেই, বড় বড় বাতলা। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, ভাবতে বড় অবাক লাগে। হ্যাঁ, পুরা রমজান মাস আসছে না, বুলেট চলবে, বুলেট বুলেট আলহামদুলিল্লাহ, একদম 1 ঘন্টায় 3 পারা 4 পারা বুলেট চলবে। হায় রে, হ্যাঁ, আনাড়ি ড্রাইভার, গাড়ি অ্যাক্সিডেন্ট। বাবারে, এ তারাবি না খারাপি? হ্যাঁ, সূরা ফাতিহা যে পড়লো সে নিজেও জানেনি মানে কি পড়ছে। আমি বলি তারাবি না খারাপি? হ্যাঁ, হাই রে নামাজ, এই যেন একটা পাগলের খেলা চলছে। দুনিয়াটা মৌলভী সাহেবরা পাগলা কারত বানিয়ে দিয়েছে। কিসের জন্য এত কষ্ট করছে? হুর গো হুর হুর। বাংলাদেশের মৌলভী সাহেবরা ওয়াজ করছে যখন বান্দারা জান্নাতে থেকে হুর পেয়ে যাবে, 52,000 বছর শুধু উআ করবে হুরের সঙ্গে। আস্তাগফিরুল্লাহ।
জান্নাতটাকে কি বানাতে চাইছে গা? হ্যাঁ, সতীখানা? সত্যি মুরবি সাহেব, অন্যান্য জাতিরা কেন তোর মুখে ঝাঁটা মারবে না বলতো? নিজের ধর্মকে নিজেই ডুবাচ্ছিস। জান্নাতি জানে না বেকুফ। জান্নাতে কে যাবে? বান্দা যাবে, মানে দেহ যাবে না নফস যাবে? তো তোমার নফস যে জান, ওইটা হুরলিয়ে কি করবে? ইয়া সূরা আল ফাজর দেখো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৌলভী সাহেব শেখো, না হলে শেখাও। হে নফসে মুতমাইন্না, শান্তিপ্রাপ্ত নফস, প্রশান্ত নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। কি সুইসাইড করবে নাকি? রবের দিকে যেতে গেলে সুইসাইড করতে হবে? আরে না মরা পর্যন্ত কি করে যাব? মরলে তো যাবো। কেন মরার পরে বলিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ পাকের জন্য আমরা আল্লাহর দিকে আমরা ফিরে যাব। তো মরে গেছে, ও আল্লাহর দিকে গেছে, তারা মরার পর তো ফিরবো না। কিন্তু বেঁচে থাকাই বলছি আল্লাহ, হে প্রশান্ত নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো, তার খুশিতে খুশি হয়ে। এই আল্লাহর খুশি না তুমি জানলে কি করে? তার মানে ডাকছে কে? রবকে। আল্লাহর ওলি হলো তার রব, পালন কর্তা, নফসের পালন কর্তা। তোমার মুর্শিদ খুশিতে যখনই ডাকে তুমি খুশি হয়ে এসো। তার মিনিং দেখাচ্ছে, দেখো, ফাদখুলি ফি ইবাদি। অতএব তুমি যখন এসে গেলে রবের খুশিতে খুশি হয়ে, তো তুমি আমার বান্দা, আল্লাহ বলছে এবারে ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও। যেটা বলেন, এই দেহ নিয়ে ঢুকবে। কে ঢুকবে? কাকে ডেকেছে? দেহকে না নফসকে? হ্যাঁ, তোমার নফসটাকে পীরের মধ্যে ঢুকিয়ে দাও, তোমার রাখো না। আল্লাহ বলছে নফস ঢুকাও। ফাদখুলি ফি ইবাদি, যেই তুমি আল্লাহর বান্দা, মানে আল্লাহর মনোনীত যে বান্দা, হেদায়েতকারী যারা, তার মধ্যে তোমার নফসকে যখন প্রবেশ করিয়ে দিলে, ঢুকিয়ে দিলে, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে ঢুকে যাও। কোথায় ঢুকলে? মরার আগে না পরে? আপনি জান্নাতে গেলে বেঁচে থেকে যা, মরার পরে পাবি না। এখানে জান্নাতে ঢুকবি তো কোন অলির মধ্যে ঢুকে যে নফসকে ঢোকা। যদি না ঢুকতে পারিস তো মনে কর তুই জাহান্নামায় ঢুকে যাচ্ছিস। কি আয় কোরআন দেব? কি শোনাচ্ছি রে বাবা? নামাজ পড়, জান্নাতে যাবি। কেন না? জান্নাতের চাবি হলো নামাজ। আবে তালা কোনটা? চাবি তো তালাই ঢোকাবো। চাবি চাবি কোথায় খুলবো? তালাই ঢোকাবো না তো? জান্নাতের চাবি যদি নামাজ, নামাজ যদি জান্নাতের চাবি, তালা কোনটা বলতে পারেনি? আমি দেখাবো। হ্যাঁ, মসজিদে নামাজি ভোরবেলা ঠন ঠন করে চলে গেছে, গিয়ে দেখে হ্যাঁ তালা লাগানো। বলে মুয়াজ্জিন এখন আসেনি, দেখ না আসতেছে, এই তালা লাগানো। বলে তালা খুলনা রে ঢুকবো। বলে কেন? বই তো লেখা আছে রে। কি লেখা আছে? বলে আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ, আমার নবী পাক বলছে তোমরা যখন মসজিদে ঢুকবে এই দোয়াটা পরে ঢুকবে। তাহলে কি হবে না? দরজা খুলে যাবে। তাহলে হে আল্লাহ, আমার জন্য রহমতের দরজা খুলে দে। তাহলে মসজিদ যদি রহমতের হয় তাহলে দরজা খুলবে, আর যদি মসজিদ গজবের হয় জীবনেও দরজা খুলবে না, লাগানো থাকবে। তো তুমি দোয়াটা পড়ে দেখো তো, তালা লাগানো আছে, খুলবে না খুলবে নি? যদি না খুলে তাহলে গজব। হ্যাঁ, খুলবে? তাহলে এই নবী পাকের হাদিসটা কি মিথ্যা? আবার এই হাদিসটা আছে কোথায় জন্য? ফাজাইলে আমলও আছে, বগলে করে নিয়ে ঘুরে দেশ বিদেশে ঘুরে, ফাজাইলে আমলেও আছে। আগে ছিল তাবলিগি নেশাব, সেটাকে চেঞ্জ করে এখন লিখেছে ফাজাইলে আমল। বাবারে কত হাদিস, কত ফাজাইলে আমল দেখলাম। কোরআন ছাড়া তো ডিগডিগি বাঁচবে না। জি, ভালো করে শোনো। কি ভালো লাগছে নাকি? হ্যাঁ, এটা আমি যে ওয়াজ করছি সাধারণ, আমি ডিব্রিতে যাইনি, কারণ অনেকটা ডিব্রি চলে গিয়েছিলাম। আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিকা, মসজিদে লেখা থাকে না? এটা কেউ লিখে দেয়নি, নবী পাকের হাদিস আছে।
যে তো আল্লাহ নবী বলছে তোমরা যখনই মসজিদে প্রবেশ করবে এই দোয়াটা পড়ে প্রবেশ করবে, কি হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দে। এই মসজিদের দরজা কি রহমত দরজা? না না না, ওটা মানুষ বানিয়েছে বলে আল্লাহর ঘর। খোদার কসম ওটা আল্লাহর ঘর নয়। কারণ যদি ওটা আল্লাহর ঘর হয় তো তার থাকার জন্য আগেই বানিয়ে নিত, সে তাহলে ফুটপাতে থাকতো না। তুমি বানাবার পর সে থাকবে নাকি? আর আল্লাহ বলছে আল্লাহ ছাড়া যখন তোমাদের কেউ সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া যখন তোমাদের কেউ সাহায্যকারী নাই, তো তুমি আবার মারুতি নিয়ে, টোটো নিয়ে, অটো নিয়ে, ফুটফুটি নিয়ে, ফুটফুটি নিয়ে বলছো কেন? আল্লাহর ওয়াস্তে হকারি করছো কেন? আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘর বানানো হবে, আল্লাহর ওয়াস্তে সাহায্য করো, আল্লাহর ওয়াস্তে। আল্লাহর বান্দা কে আছে গো মা বোনেরা? কে এক কুইন্টাল রড দেবে, কে 1000 ইট দেবে, কে 2 বস্তা সিমেন্ট দেবে, কে 2টো কোরআন দেবে? আল্লাহর ওয়াস্তে সাহায্য করা বেকুব। আল্লাহ ছাড়া যদি তোর সাহায্যকারী নাই, আল্লাহ যখন বললো আল্লাহ তোমাদের সাহায্যকারী, আর কেউ সাহায্যকারী নাই, তো যাদের কাছে সাহায্য চাইতে সরকারিগিরি করতেছিস এতদিন, তুই কি এতদিন হায় রে পড়াশোনা করে এতিমের মাল খেয়ে পড়লি, আবার আখেরও ফের হকারগিরি? আরে ইসলাম ধর্মের মতো বড় ভিখারি ধর্ম দেখিনি রে। সারা বিশ্বের লোক বলবে কোন ধর্ম এভাবে ভিক্ষা চায়নি, এই মোল্লাটা ধর্ম ভিক্ষা চায়। যে ধর্ম ভিক্ষা চায় সেটা ইসলাম ধর্ম হতে পারে না, ভিক্ষার ধর্ম, সেটা ভিক্ষা ধর্ম। ইসলাম ধর্মকে বদনাম করছে মোল্লারা। আল্লাহ ছাড়া যদি সাহায্যকারী নেই, তাহলে যাদের কাছে হকারি করতেছিস আল্লাহর বাস্তে ইট দে, বালি দে, কেন না আল্লাহর ঘর বানানো হবে। বান্দারা ভাবলো হায় রে আমাদের আল্লাহ বড় কষ্টে আছে গো, ফুটপাতে আল্লাহর ঘর বানাবো। এই ভিক চাইতে এসছে, আল্লাহ ভিখারিকে পাঠিয়েছে, ঘরটা বানায় তবে আল্লাহ এসে থাকবে। এই আল্লাহর মাপ লিছিস? আল্লাহ কত হাইটে? কেন মসজিদের ছাদ আমি ধরে নিলাম 25 ফুট উঁচু করলি, আল্লাহ কি 25 ফুট মাপ নিয়ে এসছিস? আল্লাহর ঘর, হ্যাঁ মসজিদ আল্লাহর ঘর। মসজিদ আমাদের নিজেদের। এত কথা বলছি কেন? হ্যাঁ তো ওই খেতে খেতে কথা বলবে? হ্যাঁ আল্লাহ সারা জীবনের মধ্যে খায়নি নাকি গা? এরা কি জীবনে খায়নি? এই বোঝায় মানে খেয়েছে, মানে কি গো খেতে খেতে অত কথা বলে নাকি? দেনাওয়ালা ঠিক দেয়নি? হ্যাঁ এ আল্লাহ খেতে খেতে এত কথা। ওরে বাবা রে, নদিয়া বেশি বললে আবার নদী ভেঙে দেবে। নদিয়া এবার আমিও শেষের দিকে যাচ্ছি, টপিকটা ধরে নিয়েছি। তাহলে দরজা কোনটা গো? হ্যাঁ আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দে। হ্যাঁ তো দেখা গেল লোহার চাবি দিয়ে খুলতে হলো লোহার তালাকে। ওই দোয়া পড়লাম, সেই রহমতের তালা খুললো না। আসলে রহমতের ঘরটাই তো জানিনি, তালা কি করে জানবো? রহমতের দরজা কি করে জানবো? হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দে। ভাই রহমতের দরজা দেখতে গেলে রহমতের ঘর দেখতে হবে তো। ঘর না থাকলে দরজা হয়? যার নাই ঘর, হ্যাঁ তার থাকে না দর। আর যার আছে কবর তারও নাই দর। যার আছে ফ্যামিলি ঘর তবে হবে দর, তবে থাকবে দর। তাহলে মসজিদে যখন আল্লাহর রহমতে যদি ঘর থাকে তাহলে দরজা আছে, দরজা আছে। হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তো রহমতের দরজা খুলতে গেলে রহমতের ঘর দেখতে হয়। ঘর কোনটা? সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তার ঘর দেখাচ্ছে। কি ঘর? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। হে রাসূল আমি আপনাকে পাঠাই নাই, প্রেরণ করি নাই, বাস আপনাকে কেবলমাত্র পাঠিয়েছি সারা জগতের জন্য রহমত করে। নবী কিসের ঘর হয়ে এলেন? রহমতের ঘর। আমার নবী বললেন আমার রহমতের ঘরে আসতে গেলে আলী হলো দর। জোরে বলো। আগে বলে গেছেন হাদিসটা, আনা দারুল হিকমাতা। হ্যাঁ আমি হিকমতের ঘর। হিকমতের রহমত নেই। আনা মাদাতুল ইলম, আমি ইলমের শহর। ওয়ালেন বাবুহা, আলী হলো দরজা। যে আমার ঘরে আসতে চায়, হ্যাঁ
সেজন্য আলীর কাছে যায়। তাহলে আলী দরজা, তুমি যতই তালা চাবি নামাজ রোজা করো তোমার নামাজে খুলবে না জান্নাতের তালা। কেন? জান্নাতের চাবি গুচ্ছ আর জান্নাতের বিতরণকারী হলো আলী। তো জান্নাত বাঁটনেওয়ালা যদি আলী হয় তো তুমি নেবে কার কাছ থেকে? কেন্দ্র দেবে, আর তুমি এখানে এমএলএর সঙ্গে ঝগড়া করবে? দেবে? কেন্দ্রে পাঠালে তুমি এমএলএর সঙ্গে মিল মোহাম্মত নাহলে পাবে? আল্লাহ দেবে, নবী হলো কেন্দ্র, আর কেন্দ্র থেকে এসছে কোথায়? এমএলএ আলী কি জি, আর আমরা পঞ্চায়েত বাবু যে উদাহরণ সাপেক্ষ। তো অতএব আলী হলো দরজা। তাহলে হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দে। আপনি দরজার কাছে যা, ইয়া মাওলা আমরা নবীর দরজায় যাব, আমাকে মানো, হ্যাঁ আপনার সিলসিলা আছি, যা। যেটা বলেন, তার মানে মসজিদে ঢোকার আগে নবী বলতে যাচ্ছে নামাজ পড়বি পরে, আগে আলীর ঘরে যা, যা আগে আলীর ঘরে, আলীর দ্বারে, আলীর দ্বারে গেলে তবে নামাজ। দরজায় যখন রহমতের খুলবে না, আলী যেখানে নারাজ সেখানে তুমি যতই নামাজ পড়ো আল্লাহ নারাজ, ঝাঁটা জুতো মারবে। হ্যাঁ, আলীকে নারাজ করে নামাজই দেখাচ্ছ। আরে বাবারে, সাংঘাতিক নামাজি। শুক্রবার দিন দেখলে মনে হবে বাবারে ফেরেশতারা আসতে, মসজিদ থেকে ফেরেশতারা বেরোচ্ছে, কি হুব্বা জুব্বা। আবার বাতাসা নিয়ে ঝগড়া, ফাটাফাটি মারামারি। হ্যাঁ হ্যাঁ, আবার আল্লাহ আল্লাহ ঝগড়া দেখেছো কোথাও? দেখাবো? আল্লাহ আল্লাহ ঝগড়া দেখাবো? আমি যে কথা বলি একটাও ফুটফাট বাজে কথা বলিনি, সব কোরআন থেকে প্রমাণ করে দেবো রে। শোন, ভেজাল কোথাকারা, হ্যাঁ এতটা না জেনে না বুঝে কি উঠে পড়েছি নাকি স্টেজে? আর লাইভ হচ্ছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল। শোন, ওয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ থাকলো, তুই শুধু ইমান প্রমাণ কর, দেখে নেবো ইমানটা প্রমাণ কর। হ্যাঁ, মুসলমান প্রমাণ কর। তোমার বাহ্যিক পাঞ্জাবি দেখে একজনকে বলছে তুমি সালাম দিলো মুসলমান প্রমাণ করো, সে আমাকে জুব্বা দেখাচ্ছে, এটাই মুসলমান নয়। আবে কামবাখার জুব্বাটা যে হিন্দু বানিয়েছে না, যে বানানোওয়ালা সে আগে বড় মুসলমান, তুই পড়বি ছোট মুসলমান। না বানালে তুই পড়তে পারতিস, ঠিক না বেঠিক? হ্যাঁ বল, আগে যে বানিয়েছে সে মুসলমান, চুপসে গেছে। জুব্বা দেখিয়ে মানে দেখলে মনে হবে ফেরেস্তা আসতেছে, দেখলে ফেরেস্তা, ভিতরে দেখবে ফেরেস্তা। আচ্ছা কষে ধরবে, উকিলের মতো কষে নেবে। ফেরেস্তা বোঝো? কোর্টে গেলে গো মোহরি যে ফেরেস্তায় বসে, হ্যাঁ ও উকিল বলা আছে ভালো করে কষেলে, হ্যাঁ তো এইরকম এরা সব ফেরেস্তা সেজে বসে আছে ফেরেস্তার ভেতরে। যেমন ফেরেস্তা, হ্যাঁ রহমতের দরজা কি বোঝা গেল? আল্লাহ বলছে নামাজ পড়বি পরে। মসজিদে যখন রহমতের দরজা যখন খুলেনি, তো রহমতের দরজা কে? নবী মুহাম্মদ হলো রহমত, তার দরজা আলী। আলী যদি রাজি তবে আমি আল্লাহ রাজি, যারা আলী রাজি নয় আমি আল্লাহ রাজি নয়। যদি আল্লাহ নামাজ পড়লে রাজি হয়ে যেত, তোমার 14 পুরুষের বড় আলেম হযরতে আজাজিল ভাই সাহেব, কে এই আজাজিল আলা হজরত 72 ফিরকা জাহান্নামায় যাবে, সেই মৌলবীদের নামে কি থাকে? হজরত মাওলানা, তাই না? তাহলে তারা যে 72 ফিরকা মৌলবী জাহান্নামায় যায়, জাহান্নামায় নিয়ে যাবার ওস্তাদ কে? আজাজিল না? তাহলে এই আজাজিলটা থেকে জাহান্নামে নিয়ে যাবে, সেই মৌলবীদের নামের আগে যদি হজরত হয়, তাহলে যে এদেরকে গুমরা করেছে সে তো আলা হজরত, শ্রেষ্ঠ হজরত। হ্যাঁ তোমাদের শ্রেষ্ঠ হজরত আজাজিল 6 লক্ষ বৎসর নামাজ পড়েছে রে, আজও পড়তেছে, কিয়ামত পর্যন্ত পড়বে। তো নামাজ পড়লে যদি আল্লাহ রাজি, তো তুই আগে আজাজিলকে জান্নাতি প্রমাণ কর, ওর থেকে বড় নামাজি নেই। তোমার নামাজে ছেঁটা জুতো মারবে। এই নামাজ মানে প্রার্থনা, সালাত মানে সংযোগ। আকিমুস সালাত, নবীর সঙ্গে আলীর সঙ্গে আহলে বাইতের সঙ্গে সংযোগ কায়েম করে রাখো, তবেই তুমি নামাজি আর দায়েমে নামাজি। ওঠা বসা নামাজি নয়।
এটা হলো প্র্যাকটিক্যালে দেখানো হয়েছে যে তুমি কতটা ঝুঁকলে, বাস্তবে এটা প্রমাণ দাও। কিন্তু তোমার ঝুঁকলো তো মনটা কোথায়? বউবাজারে, নাইন বাজারে, কলকাতাতে, বিবির কাছে, স্বামীর কাছে, ব্যবসাতে, বাণিজ্যতে, হনুমানতে, গাড়িতে, গরুতে, এইসবে মন। এই সেদা যখন সেদা কে দেয়? দেহ না মন? মন যদি ঝুঁকে তবে তো দেহ ঝুঁকা কাজে লাগবে। তো মন যদি গরুতে, সেদা গেল গরুতে। আর মন যদি আমার আলীতে, আমি মাথা না ঝুঁকা করলো, আলীর মধ্যে সেদা হচ্ছে। আলীকে যে সেদা, আল্লাহর সেদা। হ্যাঁ, কি বুঝে গেল? আমরা তার আগে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য প্রার্থী। অতএব আমরা কারো ইবাদত করি নি তোমাকে ছাড়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। ঠিক আছে, আল্লাহরই ইবাদত করতে হবে, কারো ইবাদত করা যাবে না। এবং আপনারই সাহায্য প্রার্থী আল্লাহ, তুমি ছাড়া আমরা কারোর সাহায্য চাইবো না, তুমি একমাত্র আমাদের সাহায্যকারী। হ্যাঁ, আল্লাহ আমাদের সাহায্যকারী কে? সূরা ফাতিহাতে প্রমাণ হচ্ছে সাহায্যকারী কে? আল্লাহ। তাই তো আল্লাহ বলছে, আমি ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নাই। আরে আল্লাহ, তুমি যখন আমাদের সাহায্যকারী, এই মনোযোগ দিচ্ছ, বলবো না ছেড়ে দেবো? তুমি যখন আমাদের সাহায্যকারী, তো আল্লাহ তোমার তো অভাব নাই, ফের তুমি আমাদের সাহায্য করবে, তুমি ফের আমাদেরকে সাহায্য চাইছো কেন? এ আল্লাহ, তুমি আমাদেরকে কেন সাহায্য চাইছো বলো? কথাটা কিরম হড়কে গেল না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই, তাই না? আল্লাহকে সাহায্য চাইছি। আর আল্লাহ কি করছে? আমাদেরকে সাহায্য চাইছে। কে আগে সাহায্য করবে, আল্লাহ আগে না আমরা আগে? সূরা মুহাম্মাদে কি বলছে? 7 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, বেঈমানকে বলেনি, মোল্লাকে বলেনি, মুফতিকে বলেনি, গেজাখোরকে বলেনি, কাউকে বলেনি, রংকে বলেনি, কোন পীর রং এসব বলেনি। কাকে বলছে? যারা প্রকৃত আলিওয়ালা মুমিন ঈমানওয়ালা, তাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ঈমানওয়ালা ঈমানদারেরা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা, হে ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, যদি তোমরা, এই ঈমানওয়ালারা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আমিও তোমাদের সাহায্য করব। তাহলে আল্লাহকে সাহায্য করলে তবে আল্লাহ সাহায্য করবে। আর যখনই আল্লাহ সাহায্য করবে, ওই সাব্বিত আকদামাকুম, তোমাদের দুটো কদম সমূহকে আমি মজবুত রেখে দেবো। আল্লাহ যখন সাহায্য করবে, আল্লাহ আমাদের কদমকে ধরে রাখবে, শয়তানের দিকে যেতে দেবে না। এই আল্লাহ যদি ধরে রেখে কারো বাপ পারবে গুমরা করতে? তাহলে আল্লাহ কদমকে স্থির রাখবে, সাবেত রাখবে, দৃঢ় রাখবে। কখন করবে? যদি আমরা আল্লাহকে সাহায্য করি, যদি আমরা আল্লাহকে সাহায্য করি। এইবার বলো মৌলভী সাহেব, ভাই সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, ফিরকা সাহেব, গোরো সাহেব, শিয়া সাহেব, সুন্নি সাহেব, শিয়া নিয়ে বলবো না, এখানে বলে মজা নেই, বলার দিন হলে বলবো। হ্যাঁ জি, হ্যাঁ, অনেকে আমাকে বলে শিয়া। আরে ভাই, আমি ওই শিয়া নাই, শিয়া তো বটে, কিন্তু ওই ইরানি কারেন্সি শিয়া নাই, ঠিক আছে না? আমি ওই রকম শিয়া আর সুন্নিকে শিক্ষার এপিঠ ওপিঠ ভাবি। হ্যাঁ, একই শিক্ষার দুই পিঠ, এরা কেউ একে অপরে আলাদা নয়, খালি ফিরকাতে আলাদা। যাক, যেটা বলছিলাম, যে আল্লাহকে আমরা কি দিয়ে সাহায্য করব? কারণ আল্লাহকে সাহায্য করলে তবে আল্লাহ আমাদের সাহায্য করবে। যদি আমরা আল্লাহকে সাহায্য না করে নামাজ পড়ি, নামাজ বাতিল, মুখে মারবে। কারণ আল্লাহ কি বলছে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তো আল্লাহ তোমাদের সাহায্য করবে। আর তুমি নামাজে গিয়ে বলছো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনাকে ইবাদত করি, আপনাদের সাহায্য চাই। তো আল্লাহ বলছে আগে আমাকে সাহায্য কর, তবে তুই সাহায্য চাইবি। তা আল্লাহকে কি দিয়ে সাহায্য করবো ভাই? বাপ, ধান চাল, কি খিদা লেগেছে? আল্লাহকে একটাই সাহায্য করছে, মোল্লা কোম্পানি। কি ওই যে রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় ঘুরছে, হকারিগিরি করছে, আল্লাহর ঘর নাই, ঘর বানাবো। আল্লাহ থাকবে কি? তাহলে এখন বোঝা গেল আল্লাহকে এরাই সাহায্য করছে না। কিন্তু আল্লাহকে সাহায্য করতে গিয়ে আল্লাহরও বদলাম, মোল্লারও বদলাম, ইসলামের বদলাম। বলে হায় রে, তো ধর্ম ভিক্ষা ধর্ম, ভিখারি ধর্ম, ভিক্ষি আল্লাহর ঘর বানাবি?
আল্লাহ নাকি গণী, হ্যাঁ, প্রশংসনীয় ধনী। আল্লাহ নাকি গণী, প্রশংসনীয় ধনী। সে এমন ধনী, তার মোল্লা হকার দেখে পাঠাচ্ছে আমার ঘর বানা, ভিক্ষা 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 চা। হায় রে তোর ভিক্ষা ধর্ম, বাস্তব অবাক লাগে এদের দেখে। আমার বাড়িতে যায়, চেনে না জানে না। আমরা মাদ্রাসা থেকে এসছি, এই আমরা মহরম মানাই, চাদর দিই, অলির দরবারে যাই, কাবালি করি। তোরা তো মদরি নিয়ে যাবি, পড়বি, ফের ঘুরে বেরিয়ে এসে বলবি এই হারাম বেদাত ফাতোয়া। আমারই খাবি, ফের ঘুরি আমার মাথায় মুগুর মারি। ফাতোয়া তো ঘুরি আমাকেই দিবি আবার। এই খুব কোথাকার, হ্যাঁ, ফাতোয়া দিবি তুমি আমাকে, আমি তোমাকে দেবো? খুব সাবধান, গরিবের পাওনা গরিবকে না দিয়ে যদি এরকম ভিক্ষাওয়ালাকে দাও, তাহলে তুমিও দেনেওয়ালা জাহান্নামায় যাবে, যে নিয়ে যাচ্ছে সেও জাহান্নামী হবে। খুব সাবধান। তো বেরাদারে মিল্লাত, কোন কথা বলছিলাম? আল্লাহকে সাহায্য করবো না, পারবো? কি দেবো? চলো উত্তরটা দিয়ে আমি কেটে দিই। সূরা সাফ, কোরআন প্রশ্ন, আল্লাহকে কি সাহায্য করব? আল্লাহ সাহায্য চাইছে, এই কোরআন উত্তর দেবে। সূরা সাফ 14 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা মান আনসারু ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। একই কথা, সেখানে বলছে যদি সাহায্য করো, এখানে বলছে হয়ে যাও, একটু ডিফারেন্স। তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কেন? কিভাবে? যেভাবে ঈসা ইবনে মারিয়াম, মানে আমার নবীর আগের নবী ঈসা রুহুল্লাহ, যেভাবে ঈসা ইবনে মারিয়াম তার হাওয়ারি উম্মত দিকে বলেছিল যে তোমাদের মধ্যে কেউ আছো আল্লাহর ওয়াস্তে আমি ঈসা, আমাকে সাহায্য করবে। হাওয়ারিরা উত্তরে বলেছিল ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে গেলাম। ঈসা নবী সাহায্য চাইলেন। হাওয়ারি, হাওয়ারি মানে বোঝেন? হাওয়ারি মানে হচ্ছে জাহানবাজ। হাওয়ারি মানে জাহাবাজ। জাহাবাজ বলেন, হিন্দিতে বলে, উর্দুতে বলে জাহাবাজ, মানে যারা জান দিয়ে ভালোবাসে, প্রয়োজন পড়লে নবীর জন্য বলে আরে এ যুদ্ধ, জাহাবাজ যুদ্ধ, মানে জান দেওয়ার জন্য ভয় পিছপা হয় না, একেবারে জাহাবাজ। তো হাওয়ারি মানে জাহাবাজ, জান দেনেওয়ালা। তো তারা এই জন্য হাওয়ারি নাম দিয়েছে। ঈসা নবীর জন্য তারা জান দেবে, শর্ত সাপেক্ষ কবুল করে নিয়েছে। অতএব হে ঈসা নবী, আপনি সাহায্য চেয়েছেন আল্লাহর ওয়াস্তে আমাদের কাছে, আমরা জানি যে আল্লাহকে কি করে সাহায্য করব। আল্লাহর পক্ষ থেকে আপনি আমাদের তাওহীদ দিতে এসেছেন, তাবলীগ করতে এসেছেন। অতএব আপনার যেখানে টাকা লাগবে, ধন লাগবে, দৌলত লাগবে, জান লাগবে, সময় লাগবে, পরিশ্রম লাগবে, যেখানে যেটা লাগবে আমরা সাহায্যকারী হয়ে গেলাম। হ্যাঁ, কি? তাহলে এ হলো আল্লাহ। তাহলে এবারে আমরা আহলে বায়ত, নবী পাক বলছে কিয়ামত পর্যন্ত আলী বলি, সেই আহলে বায়তের প্রচারে আহলে বায়তের রঙকে ফেলাবো। সেই আহলে বায়তের সাহায্যকারী হব না, খাজা বাবার সাহায্যকারী হব না, অলির সাহায্যকারী হব না, মজলিস করব না, মিলাদ মাহফিল মানাবো না, তাদের প্রচার করব না, তাদের নামে ডঙ্কা বাজাবো না। তা সাহায্য যদি না করি, আল্লাহ বলবে আমি তোদের সাহায্যকারী নয়, তোদেরকে জাহান্নামায় নিয়ে যাওয়ার জন্য শয়তান আজাজিল সাহায্যকারী। অলিদের নামে প্রচার করো, জান দিয়ে, পয়সা দিয়ে, টাকা পয়সা দিয়ে, দৌলত দিয়ে, সময় দিয়ে, এমনকি জান ফেদা করলেও করতে হবে। অতএব যেখানে যে আমার অলির নামে, আলীর নামে, মুর্শিদের নামে চর্চা হোক, প্রচার হোক, দুটো লোক যদি হেদায়েত পায় তো মজলিস মানাও টাকা খরচা করে। অতএব তুমি কতটা দুনিয়া দিতে চাওনি নাকি জান দেবে? কি দুনিয়া দেয়নি? দুনিয়ার দৌলত যে কামায়, এটা মুর্শিদের উরুষে দেবো না, একটু কম দিই, এ সবাই নাই, হ্যাঁ আছে না? তো অতএব এই
নিজের রোজগারের কামানো দিতে গিয়ে কঞ্জুসি করে পিছন দিকে টানে, সে নাকি জান দেবে না রে ভাবে। তুমি যদি 1 কদম পেছাও আল্লাহ 10 কদম পিছিয়ে নেবে, 1 কদম বাড়াও তো আল্লাহ 10 কদম বাড়াবে। এটা ভালো করে জেনে রাখো। নসিব আপনা আপনার তৈরি করে নসিব। জি হ্যাঁ, তোমাদের মুর্শিদ কিভাবে সাহায্য করেছে ইতিহাসটা জেনে নেবে ভালো করে। ঘর বার বাড়ি দৌলত কিচ্ছু বুঝি না, এমনকি বিবি ফ্যামিলিও না। হ্যাঁ আরে পাথরে ঠোকর মারে, ওই পাথর যদি মুর্শিদ উঠিয়ে ছেনি হাতুড়ি দিয়ে টুকুর টুকুর মূর্তি সাজিয়ে দেয়, আর কেউ লাথি মারবে না, ফুল দিয়ে পুজো করবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, খুব সাবধান। পাথর পড়ে থাকলে লাথি খায়, আর কেউ যদি মূর্তি বানিয়ে দেয় প্রতিমা, আর দেখবে না, উপরে রেখে ফুলের মালা দিয়ে পুজো করে, সম্মান পায়। ঠিক না? হ্যাঁ, মুর্শিদ রাস্তায় প্রথম এলে ঠোকর খেতে হবে। ঠোকর খেতে খেতে যদি মুর্শিদের দয়া হয়, তুলে নিয়ে তোমাকে এমন বানাবে, তখন দেখবে আরে বাপরে, দুনিয়া দিন সব ঝাঁপিয়ে পড়ছে তোমার দিকে। আগে তো নিজেকে দাও, দিকে দেখো, ভাবলে কি করে? সমর্পণ করো, আমার বান্দার মধ্যে ঢোকো, তবে জান্নাতে ঢুকবে। তো দুনিয়াতে জান্নাত, আল্লাহকে সাহায্য। তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া যখন তোমাদের কেউ সাহায্যকারী নাই, তাহলে ঈসা নবী আল্লাহকে ছেড়ে তার উম্মতের কাছে সাহায্য চাইলো। কোরআনের হাওয়ালা মুল্লা ঈসা নবীকে মুশরিকের ফতোয়া দে। হ্যাঁ, ঈসা নবী আল্লাহ, আরে সে তো নবী, আল্লাহ নবী, সে আল্লাহকে যাইতে পারতো। হাওয়ারিকে বললো কেন, এ হাওয়ারি তোমরা কারা আছো আমার জন্য আল্লাহর বাসে সাহায্য করবে? তারা বললো আমরা আল্লাহর বাস্তে সাহায্য করলাম। কি? তাহলে ঈসা নবী আল্লাহকে ছেড়ে আল্লাহর বান্দার কাছে সাহায্য চাইলো, উম্মতের কাছে, মুরিদদের কাছে। ঈসা নবী মুশরিক হয়ে গেছে কোরআন মোতাবেক। না বুঝাতে পারলাম নি? মাথায় ঢুকেছে? ঢুকেছে? আল্লাহকে ফাঁকা জায়গায় খুঁজতে যেও না, হাওয়া কিছুই পাবে না। আল্লাহকে ধরতে গেলে কোনো বান্দা কামেলের হাত ধরো, আল্লাহকে সেজদা করতে গেলে কোনো বান্দা কামেলের পায়ে মাথা ঠোকো। আয় শিরকের ফতোয়া দিবি তো, আয়, লড়াই আছে। হ্যাঁ, আবার আর একটা আয়াত ছোট্ট করে বলে আমি শেষ করব আমার ওয়াজ। বাপ আমার খুব ভাইটাল আয়াত দিচ্ছে কিন্তু, হ্যাঁ একদম আমি দেখেই বলবো, অসুবিধা নাই। এই আয়াতটা সবাই ওয়াজ করে, আমি একটু আজকে এটা ওয়াজ করব ছোট্ট করে। এই আয়াত পাকটা আছে কোথাও সূরা আল ইমরান আয়াত নাম্বার 31-32, দুটো আয়াত বলবো, আর দুটো আয়াতের সমন্বয়ে একটা হাদিস বলবো, বাস ওয়াজ খতম। না এখনই করবো? শোনো, বিনা হিসাবে জান্নাতে যাবে তো? হ্যাঁ না বলেনি? বিনা হিসাবে না হিসাব দেবে? বিনা হিসাব তো। একটা কোরআন দিয়ে গেছি আলাউলিয়া, আবার দুটো আয়াত দিয়ে একটা হাদিস দিই। দেখো কারা বিনা হিসাবে জান্নাতে যাবে। দেখি এখানে কারা আছে বিনা হিসাবে জান্নাতে যাবে। কোথাও প্রশ্ন হবে না, না কবরে, না মৌতে, না হাসরে, খোদার কসম। জি, আমরা রুহানিয়াতে দেখি, নাফসানিয়াতে দেখি, কিন্তু অনেকে যারা দেখেনি দলিল দিয়ে দেখাই। জি, এই আয়াত পাক আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। পরিচিত একবারে আয়াত, 73 ফেরকার মৌলবীদের মুখে মুখে আয়াত, পরিচিত আয়াত বেশিরভাগ। হে নবী কুল, আপনি বলে দিন, কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার তাবেদারি করো, আমার অনুসরণ করো। মানে নিঃসন্দেহে যখন নবী পাকের উপরে আয়াত নাজিল হলো, তাহলে তার আগে নিঃসন্দেহে কোনো না কোনো সাহাবারা তারা দাবি করেছিল যে আর রাসূলুল্লাহ আমরা আল্লাহকে বড্ড ভালোবাসি, আমরা আল্লাহকে বড় ভালোবাসি। আরে মুখে বললে হবে? হ্যাঁ, ও বিবি তোমায় বড় আমি ভালোবাসি। হ্যাঁ সত্যি ভালোবাসে? সত্যি? আচ্ছা দাঁড়া, কতটা ভালোবাসে? একদিন একটু নুন দিয়ে দিয়েছি বেশি, মাঠে খেটে এসছে বা রোদে এসছে গরমের দিনে, এই কেমন রান্না করেছো হে, এসব কি রান্না হয়েছে? কি তোরা খাবে? আদিবাসী খাবে? ছাগল গরু খাবে? কি হয়েছে তোরা খাওয়া যাবে? বড্ড ভালোবাসি।
একটু ভুল হয়েছে, এত ভালোবাসি। বিবি পরীক্ষাতে জানে না, বিবি বলছে গো স্বামী বড্ড ভালোবাসি তোমাকে, আমি তোমাদের জান দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। 8 দিন 10 দিন 20 দিন বাজার টাজার ভালো করে দেয় না। পরীক্ষা করছে, ভালোবাসে দেখি আমার ধনকে ভালোবাসে, সম্পদকে ভালোবাসে, না সত্যিকার আমার মনকে ভালোবাসে। আচ্ছা তুমি যদি খাওয়াতে পারবে না, যদি আমাকে দেখভাল করতে পারবে, বিয়ে করছিলে কেন গা? কি বলে, রে বাপরে বড্ড ভালোবাসে। তো এইরকম বড্ড ভালোবাসা নবী পাকের জামানায় ছিল। ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে বড্ড ভালোবাসি। হ্যাঁ সত্যি ভালোবাসো। আচ্ছা দেখি, আল্লাহ বলছে কুল হে নবী বলে দিন, কি বলবো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি, তাহলে আল্লাহর ভালোবাসার নমুনা হলো নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। যারা নবীর পায়রবি করো, নবীর গোলামি করো। তার মানে নবী দেখিয়ে দিল আল্লাহর ভালোবাসা ফাঁকা জায়গা হবে না, কোনো না কোনো নবীর কদম তলে বা অলির কদম তলে। এটাই আল্লাহর ভালোবাসা, ফাঁকা জায়গায় হবে না। শয়তান ফাঁকা জায়গায় ভালোবাসতো, ওই ভালোবাসা যেই বললো সেদা কর, দূতর ভালোবাসা রেখে দে, আমি অনেক বড়কে সেদা করবো। কি বুঝতে পারছি কথা? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে যদি তোমরা আমার পায়রবি করো, নবী বলছি আমার পায়রবি করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইয়ানে বোঝা গেল আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তো কোন নবী, ওলি, আলী, আহলে বায়ত এদের গোলামি করো, তাহলে আল্লাহ ভালোবাসবে। হ্যাঁ, এবং তোমাদের সকল গুনাহ খাতা মাফ করে দেবে। আল্লাহ গফুর রহিম, আল্লাহ গফুর রহিম, এবং আল্লাহ তোমাদের অতি ক্ষমাশীল, বড় দয়ালু, বড় ক্ষমাশীল, অতি দয়ালু। এবারে আরেকটা আয়াত দেখি, ভালোবাসা। হ্যাঁ কেমন ভালোবাসা, এই নবীর পায়রবি, নবীর কথা, নবীর অনুসরণ, নবীর কওল মানা মানে আল্লাহকে ভালোবাসা। 72 ফিরকা এবার একদিকে যাবে। হ্যাঁ প্রমাণ করে দিচ্ছি এবারে। কুল হে নবী বলে দিন, কি বলবো, আতিউল্লাহ ওয়ার রাসূল, যদি তোমরা আল্লাহর আতাত করো, অনুসরণ করো, এবং রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাও, হে রাসূল আপনি বলে দিন কি, যে তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাও, অতএব যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আল্লাহর অনুসরণ না করো, আল্লাহর অনুসরণ করতে গেলে রাসূলের অনুসরণ করতে হবে, তো যদি রাসূলের অনুসরণ না করো, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন তাওয়াল্লাও ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে আল্লাহ ওই কাফের কম, কাফের সম্প্রদায়কে আল্লাহ পছন্দ করে না। কি বোঝা গেল? আল্লাহ বলছেন আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহরই করলো। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, পিছন ফিরে যায়, পায়রবি না করে, ডাকলে আসে না। কি আল্লাহ কি বলছে, যে ওই রকম। আর এখানে আল্লাহ কি বলছে, মুহিব্বিন বলেনি, মহব্বত করে বলেনি, কাফেরিন বলছে। ওরা কাফের হয়ে গেল, কাফেরদেরকে আল্লাহ মহব্বত করে না, পছন্দ করে না, ভালোবাসে না। তাহলে আল্লাহ যাকে বলে কাফের, সেই হয় কাফের। তাহলে নবীর অনুসরণ যারা করবে না, নবীর কথা মানবে না, নবীর পায়রবি করবে না, তারা হলো কাফের। এবারে আসি কাফের দলিল দিই। এই হাদিস পাকটা শুনলে বুঝবো কতটা আমরা নবীকে, এই যে নবীকে যে বললাম, নবীকে মানলে সবাই বলবে নবীকে মানি, নবীকে মানি। কে 72, কে 1, কে জান্নাতি, কে জাহান্নামী বোঝা যাবে না, চেনা যাবে না। এইবারে নবীরকে পায়রবি করে, নবীরকে অনুসরণ করে, কোন দল জাহান্নামী, কোন দল জান্নাতি, এসো পরখ করে একবারে দেখিয়ে দেওয়া যাক। ও আজের টপিক এখানে আমার শেষ হবে। জি, এই হাদিস পাকটি আছে কোথায়? সুনান তিরমিজি কিতাবুল মানাকিব, হাদিস নাম্বার 3733। এই নোট কর, যারা দূর দূর থেকে রেকর্ডিং করছে বা লাইভ যদি হয় নাও। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক মজহাব, ইমাম আহমদ ইবনে হাম্বল, যারা মানে মজহাবকে,
আমি কোনো মজা মানি না। কেন আল্লাহ রসুলের কি এমন কমি আছে যে আমাকে ওদের কথা মানতে হবে? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার বলেছি। কোরআন মানি, আর কোরআন থেকে 3টে দলিল আমাকে যে হাদিসটা মানায় সেটা মানি, বাকি সব হাদিসও মানি না। কারণ যে হাদিস কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, কোরআনকে নিচে নামায়, কোরআনকে ছোট করে, কোরআনকে বেইজ্জতি করে, কোরআনকে অবমাননা করে, সেই হাদিস আমি ছুঁড়ে ফেলে দিই, দেওয়ালে মারি। যতই সনদ সহি হোক না কেন, কোরআনের থেকে বড় সনদ সহি আছে নাকি? তাহলে কে 14 পুরুষ আগে মরে গেছে তার নাম দিয়ে বলছে সনদ সহি? মতন দেখো মতন, যদি মতন কোরআন অনুমোদন হয় তাহলে মানো, না হলে ডাস্টবিনে ফেলো। হাদিস মানে কথা, অতএব নবীর কথা কোরআন বিরোধী হতে পারে? হ্যাঁ, তাহলে নবীর কথা আল্লাহর বিরোধী হবে না। যখনই আল্লাহর বিরোধী হবে, কোরআন বিরোধী হবে, এটা শয়তানের কথা, নবীর কথা নয়, বানাওয়ার জাল। খুলে বললাম না, সব ঢালাওভাবে হাদিস দিলে শুনবেন না। যখনই কোনো হাদিস দেবে বলবেন যে এই হাদিসের সপক্ষে কোরআন দেখো, তাহলে হাদিস মানবো, নাহলে ছুড়ে ফেলো। সোশ্যাল মিডিয়ায় বলছি ফাঁকা, এই ঘরের ভেতরে বলিনি, হুজরাতে বলিনি। তুমি হাদিস নিয়ে যদি চ্যালেঞ্জ করো না, তাহলে তোমার হাদিস নিয়ে যদি আমি বসি, খোদার কসম তুমি আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করিয়ে দেবো হাদিস থেকে। কোরআন মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, কোরআনকে বকরি খেয়ে নিয়েছে। যে কোরআনের হেফাজত আল্লাহ করতে পারে না, তাকে বকরি খেয়ে নিয়েছে। অনেক অনেক আয়াত কোরআন নিয়ে যদি হাদিস নিয়ে বসে না, কোরআন মিথ্যা হয়ে যাবে হাদিসের কাছে। এই জন্য আমি কথা বাড়াচ্ছি না, সময় অনেক চলে যাবে। তাই যাদের ওই হাদিস জাল বানাবাট বা ছুঁড়ে ফেলে দাও বললে গায়ে লাগে না, তাদেরকে চ্যালেঞ্জ করছি, হাদিস নিয়ে বসবে, বলবে তোমার হাদিস দ্বারাই প্রমাণ করে দেবো কোরআন। যদি তুমি হাদিসকে ঢালাওভাবে হাদিসকে সত্য মানলে, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আর কোরআন মিথ্যা মানে আল্লাহ মিথ্যাবাদী। কি এই জন্য দেখো, আজকে হাদিসের জন্য আজকে ভারতবর্ষে আমাদের মুখ নিচু করতে হচ্ছে। কেন 6 বছর মেয়েকে আবার নবী, 55 বছর 52 বছরের পুরুষ নবী হয়ে বিয়ে করতে পারে? এটা হাদিস। আস্তাগফিরুল্লাহ, কি সাংঘাতিক ব্যাপার না? যাক, টপিক ওদিকে বেড়ে যাবে। কথা বলতে বলতে বললে একটু ভালো বলবো, না হলে কম বলে লাভ নেই। খালি একটা দেখলাম, সেইটা নিয়ে কত মারপিট হলো, কত খুন খারাপি হলো, কত দোকান ভাঙচুর হলো। যারা হাদিস দিয়েছিল সেই মোল্লার একটাও মরেনি। সেই মোল্লাদের দলে যত চাঁদোয়া গেছিল সবকে লাঠি খাচ্ছে, মার খাচ্ছে। এই যে গুমরা ফেরকা মরতেছে। হ্যাঁ, হাদিস। এবারে কি বলছে দেখুন, ফজাইলুস সাহাবা ইমাম আহমদ বিন হাম্বল, মুজামুল কবির ইমাম তাবরানি। ফজাইলুস সাহাবাতে আছে 1185, ইমাম তাবরানি মুজামুল কবিরে আছে 2654। 4 হাদিস থেকে আমি দলিলটা দিয়ে যাচ্ছি। কি? আন আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন ফাকাল। হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাম হতে বর্ণিত মহানবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম হাসান ও ইমাম হাসানের দুজনকে ধরে মহানবী বলছেন কি, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবনাহুমা ওয়া উম্মাহুমা কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। মহানবী হাসান হোসেনকে ধরে সাহাবাদের লক্ষ্য করে বলছে, যারা আমাকে মহব্বত করে এবং এই হাসান হোসেনকে মহব্বত করে এবং এই হাসান হোসেনের বাবাকে মহব্বত করে এবং এই হাসান হোসেনের মাকে মহব্বত করে, তথা আলী ফাতেমা হাসান হোসেন এবং আমাকে পাঞ্জেতানকে মহব্বত করে, তারা কাল কিয়ামতের দিনে আমার মর্যাদায়, আমার দরওয়াজাতে, আমার মর্যাদায় আমার সাথী হবে। এই নবীর হিসাব হবে নাকি? হ্যাঁ, নবীকে হিসাব করবে না? নবীকে বলবে যে আমল জবাব দাও, কক তো পড়েছো, কি খেয়েছো, নবীর হিসাব হবে? হ্যাঁ,
তো নবী যদি হিসাব না, নবী বলছে আমার দরজা তার থাকবে, আমার মর্যাদা তার থাকবে। তো নবীর মর্যাদায় যারা শুধু নবুয়ত রিসালাত ব্যতীত বাকি নবীর যেমন কোনো হিসাব নাই, বেকসুর খালাস, বাস পাঞ্জাতান মহব্বতকারী, কোনো হিসাব নাই, বেকসুর। হাই হাই, দলিল দিলাম না বাপের বেটার মতো। এরপরে যারা পাঞ্জাতান বিরোধী হবে, অলি বিরোধী হবে, আলী বিরোধী হবে, এরা পাক্কা 26 শয়তানের দল। যতই নামাজ পড়ুক, এটা গুমরাহ করার একটা সাইনবোর্ড। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আহলে বায়তের পাক পাঞ্জাতানের নুরুন আলা নূরের সিলসিলাতে জারি রেখে, কায়েম রেখে, মৌলা আলীকে পাবার যে অলি, সেই অলির চরণ তলে যেন আমাদের মোকাম করে দেন এবং আমরা ঈমান আমলে যেন কায়েম থাকি এবং যেন নবী আর আলে নবীর সঙ্গে যেন আমাদের হাসর হয়। আল্লাহ তৌফিক ইনাত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।